লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রোববার সকাল ১১টা থেকে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা হাতীবান্ধা বুড়িমারি মহাসড়ক অবরোধ করে এবং তাকে অফিসে অবরুদ্ধ করে রাখে। এক দফা এক দাবিতে চলে তাদের আন্দোলন। আমাদের টিটিসিতে বিভিন্ন ধরনের দুর্নীতি হচ্ছে। প্রথম কথা হচ্ছে আমরা যেগুলো ইকুইপমেন্ট পাওয়া দরকার ওগুলো পাইনি। আমাদের সরঞ্জামগুলো সেকেন্ড হ্যান্ড সরঞ্জাম দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন রকম বাজারের একটি টাকাও আমরা পাইনি। আমাদের টিচার নিয়োগ নাই। শিক্ষার্থীদের অভিযোগ, প্র্যাকটিক্যাল ক্লাসে প্রয়োজনীয় কাঁচামাল পর্যাপ্তভাবে সরবরাহ করা হয় না। অফিস সহায়ক আমিনুর অধ্যক্ষের ব্যক্তিগত কাজের পাশাপাশি অ্যাকাউন্টসের দায়িত্ব পালন করেন, এমন অভিযোগও উঠে আসে। আমাদের যে পিয়ন আছে, এখানকার পিয়ন, তিনি হচ্ছে অ্যাকাউন্টের কাজ করে এখানে। কেন নিয়োগ তো ছিল অ্যাকাউন্টের, তারা কেন নিয়োগ দিল? একজন পিয়ন কিভাবে অ্যাকাউন্টে বসে? আমাদের যে জিনিসগুলো আছে, যে রিক্রুটমেন্টগুলো দিছে, একদম নিম্নমানের দিছে রিক্রুটমেন্ট দিছে। তারা আরও অভিযোগ করেন, অফিস সহায়ক আমিনুর ভারপ্রাপ্ত অধ্যক্ষের ব্যক্তিগত কাজ থেকে শুরু করে অফিসিয়াল হিসাব নিকাশ পর্যন্ত সব কাজ করেন। এমনকি তাকে ডরমিটরি একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে, যা নিয়ম বহির্ভূত। শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষ শাহিন আক্তার সকল সিদ্ধান্ত একাই নেন এবং দীর্ঘদিন ধরে নানা অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানের ক্ষতি করছেন। অধ্যক্ষ জানান, টিটিসি এখনও ইউজিপি আওতায় না আসায় কেনাকাটার দরপত্র আহ্বান করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কিছু মালামাল সরাসরি কেনা হয়েছে। ইজিপি ছাড়া আসলে ক্রয় করার কোনো এখন আর পারমিশন নাই। সরকারি নির্দেশনা আছে, এখন কোনো কেনাকাটা ইজিপি ছাড়া কেনা যাবে। আর ইজিপি যেহেতু আমরা ইজিপির আওতাভুক্ত এখনো হতে পারিনি, তখন কথা বলছি, উপরে বলছে তাহলে ছোট ছোট আকারে এটা কিনে তুমি প্রশিক্ষণ কার্যক্রমটা চলমান রাখো, তাছাড়া প্রশিক্ষণ ব্যাহত হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া বলেন, অধ্যক্ষকে জোরপূর্বক অপসারণ করা হয়েছে, যা ঠিক নয়। আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয়। প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে জবাব দিলেন যে স্যার, আমি ট্রেনিংয়ে ছিলাম জন্য নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে, এটা আমরা আজকে উইথড্র করে নিয়ে নতুন করে আবার মালামাল দিব এবং ছাত্রদের সাথে মিটে গেছে। তো শুনেছি যে তাকে জোরপূর্বক পদত্যাগেরও ব্যবস্থা করা হয়েছে। তো আমরা একটা বিষয় বলি যে সব কিছুর জন্যই আইন নিজের হাতে না তোলাই ভালো, আর অফিসিয়ালি সিদ্ধান্তগুলো রাতারাতি বাস্তবায়ন করা যায় না। দীর্ঘ আন্দোলনের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করেন, তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।